কি একটা আনন্দের সংবাদ শোনালি। আমি এক্ষুনি আসতেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি একটা ব্যাংক খুলবো, গ্রামের ব্যাংক। 2 বছর আগে যে মজিদ ভাই সাদিয়ার বিয়ের প্রস্তাব দিয়েছিল, তারপর কি হয়েছিল? এইটাই হয়েছিল। তুই লই গ্রামের রানিং মেম্বার, তোর গায়ে হাত তুলছে কারে তো বড় কলিজা। তুমি যদি আমার তুমি কও, তাহলে আমিও তোমার তুমি কও না। কে কই আসো আমারে বাঁচাও, সাহেব আমার ইজ্জত নষ্ট করতে আইছে। হ্যালো শুভ, তোমার কি সমস্যা বলো তো? তুমি এত রাতে কেন ফোন করছো? তোমার কি কোনো লজ্জা নাই? তার উপর তুমি তো অকৃতজ্ঞ এবং বেহায়া। চেয়ারম্যান সাহেবা, আপনার সাথে পিরিত করার লাগে আমি ফোন দেই নাই। ফোন দিছি একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার লাগিয়া। সাহেব আকাম করার লাগিয়া পরনারীর ঘরে ঢুকছিল, আমাকে হাতে ধরা পড়ছে। আমরা গণদোলাই দিছি। শুভ, মুখ সামলিয়ে কথা বলবা। সাহেব তোমার মতো হীন এবং চরিত্রহীন না। সাহেব কখনোই কাজ করতে পারে না। যার ঘরে ঢুকছে সেই বিচার বসাইব, আর সেই বিচার আপনি করবেন কাল সকালবেলা। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা কথা বলতেছি না। সাহেবের সাথে কথা বলে। ওই সাহেব, তোর কথা কও। পানি পানি, একটু পানি দে, একটু পানি দে। সাহেব, সাহেব কি হয়েছে তোমার? সাহেব। চেয়ারম্যান সাহেবা, আমি শুভ বলতেছি। শুভ, তোমরা সাহেবের সাথে এমন করো না। আমি জানি তোমরা ওকে ফাঁসিয়েছো। তোমরা ওকে ছেড়ে দাও। ছাড়তে পারি তো, এই 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আসিয়ার সাথে সাহেবের বিয়ে দিতে হইব। অসম্ভব। শর্ত নাম্বার 2, 10 লক্ষ টাকা। বেচারি আসিয়ার ইজ্জতের দাম, বিবেচনা আপনার। শুভ, আমি তোমাকে টাকা দিব, তুমি ওকে ছেড়ে দাও। আস্তে আস্তে, এত তাড়াতাড়ি করলে হইব না। এক হাতে টাকা, আরেক হাতে সাহেব। আপনি যাই করেন তাড়াতাড়ি করেন, লোক জানাজানি হয়ে গেলে কিন্তু আপনারই কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি করেন। রাখি এখন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তারপর কি সিদ্ধান্ত নিলেন, টাকা নাকি বিচার? বিচার। বিচার? বিচার করে ইজ্জত কোয়ানোর কোনো দরকার আছে? আপনার তো টাকা পয়সার অভাব নাই, মাত্র 10 লাখ টাকা দিয়ে দেন। সাহেবের বিচার না, তোর বিচার নিয়ম খারাপ। সাদিয়া, এইসব তুমি কি কইতেছো? আর তুমি পিস্তল পাইছো কই? লাইসেন্স করা পিস্তল। তোর মতো জাহান্নামের কিটকো সাহায্য করার লেগে নিছি। বডিগার্ড যাবো মনে, এগুলোর মাইরা মাটিতে মিশাই ফেলাও। সাহেব দেখো, আমি চলে আসছি, তোমার আর কোনো চিন্তা নাই। হাত দিয়ে না। তোমরা সাহেবকে নিয়ে গাড়িতে যাও। যাবো। আসিয়া, তুই কত টাকার বিনিময়ে সাহেবের মতো একজন ইমানদার মানুষের নামে কলঙ্ক দিছিস? খবরদার মিথ্যা কথা বলবি না, বললে একদম জিভটা টাইনা ছিঁড়ে ফেলাবো। 1 লাখ টাকা দিব কইছিল, কিন্তু টাকা এখনো পাই নাই। আপামনি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোর এত বড় সাহস কেমনে হইল? তুই জানোস তুই কি করছস? আসিয়া, কাল সকালে তুই আমার বাড়িতে আসবি। খবরদার পালানোর চেষ্টা করবি না। যদি পালাস, তোর এই ঘর বাড়ি সব আগুনে পুড়াই দিব।
ভাগ্য ভালো, আঘাত গুরুতর না। ঘুমের ওষুধ দিছি, উনি এখন ঘুমাবেন। আমি আসি। ধন্যবাদ ডাক্তার সাহেব, কাল সকালে আবার একটাবার আসবেন। জি আচ্ছা, থ্যাংক ইউ। শুনুন, আপনি যে সাহেবের চিকিৎসা করছেন এটা বাইরে কাউকে বলা দরকার নেই। জি আচ্ছা, আমার বডিগার্ড আপনাকে পৌঁছে দেবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং সালমা। ওরে আল্লাহ, আপনি ইংরেজিতেও কথা কইতে পারেন? আপনারা কে শিখাইছে ইংরেজিতে কথা কওয়া? ইংরেজিতে কথা কইতে পারি না, তাই মাঝে মধ্যে একটু একটু চেষ্টা করি। তো নাস্তা পারেন কি খবর? রুটি খাইবেন না পরোটা বানামু? রুটি ভাল লাগে না, পরোটা দিও। আইসা, আপনি আত্মুখ দুই আহেন, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে। ও সালমা, নাস্তার পরে আমার একটা বাজারের ব্যাগ দিও। ও আল্লাহ, আপনি বাজারের ব্যাগ দিয়ে কি করবেন? বাজারের ব্যাগ নিয়ে সিনেমা দেখতে যাবো। তোমার কোনো সমস্যা? বেশি কথা কইবে না, বেশি কথা আমার পছন্দ না। তা দেখা যাইব, তবে আপনি আমার মেহমান, মেহমানের মতো থাইকেন। আমার খুব ইচ্ছা তোমার করে একবেলা বাজার করে খাওয়াবো, আমার মনটা ভাঙবো না। কিন্তু আপনি বাজার করলে যে আমার মন ভাঙবো? আপনি কি চান আমার মন ভাঙুক? তুমি এখন আমারে আপনি আপনি করবা? কোন অধিকারে তুমি কোন? আপনি তো আমার ছোট না। আফামনি ফোন দিছে। আসসালামু আলাইকুম আফামনি। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, তুই যেখানেই থাকিস 1 ঘন্টার মধ্যে বাড়িতে আসবি। কেন আপা, কোনো সমস্যা? সাহেবের উপর হামলা হইছে রে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, এই মুহূর্তে রওনা দে। ঠিক আছে আফামনি, আমি এখনই আইতেছি। আমার এখনই বাড়িতে যাইতে হবে। কে কি হইছে? ওস্তাদের উপর হামলা হয়েছে, আমার হাতে বেশি সময় নাই। তুমি আমার এক গ্লাস পানি দাও, আমি হাত মুখটা ধুয়ে আসি। সাহেব, সাহেব, আপামনি, আমি তোমাকে সাহায্য করি। আমি পারব। এই নাও নাস্তা, খেয়ে ওষুধ খেতে হবে। খেয়ে নাও। আপনি রাইখে যান, এরপরে খাবো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সময় মতো যেতে পেরেছিলাম, না হলে যে কি হতো। আমার জীবন রক্ষা করার লেগে শুক্রিয়া। আমাকে শুকরিয়া বলে তো লাভ নেই, আমি তো তোমার জীবন রক্ষা করিনি, আমার সেই শক্তি নেই। আল্লাহ তোমার জীবন রক্ষা করেছে। ঠিকই কইছেন, আপনার উসিলায় আল্লাহ আমার জীবন রক্ষা করছে। আপনার ধন্যবাদ আপামনি। আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার কিছু যদি লাগে আমাকে ডেকো। আমি তাহলে যাই। আরে কান্তাছো কেন? নাস্তা খেয়ে যান। না, আপামনি কইছে যে এই জায়গায় যে অবস্থা আছি রওনা দিতে। ওস্তাদের উপর হামলা হয়েছে, ওখানে আমার নাস্তা খাওয়ার সময় নাই। আপামনি অনেক বিপদ, ওখানে আমার মরণের সময় নাই। আমি জানি দুনিয়ার কোনো শক্তি আপনার আটকাতে পারবো না।
সাবধানে যাইয়েন, আর এই অবাগিরে ভুলে যাইয়েন না। আসমু, তুমি যখন আসতে কইছো অবশ্যই আসমু। আইসেন, আমাকে তো আপন কেউ নাই, গরিব মানুষ, কারো আপ্যায়নও করতে পারি না, এলাকা কেউ আসেও না। যতটুকু করছো শুক্রিয়া, মনটা পড়ে গেছে। সালমা, একবার আমার তুমি কইরা কও, তারপর আমি বিদায় নিতে চাই। তোমার চোখে পানি দেখে আমি বিদায় নিতে চাই না। সাবধানে যাইও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। লোকমান, তুই কান্দাছিস কেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, বাচ্চা আছি। ওস্তাদ আমার মাফ করে দেন, মাফ করে দেন। তোর কি দোষ? তুই মাপ চাইতেছিস কেন? আমি ছিলাম না, আর কি হয়ে গেল ওস্তাদ? আমি কেন যে ছুটি নিতে গেলাম, কেন গেলাম? লোকমান, এত আজাইরের কথা কইস না তো। তোর না কাইল আসার কথা? আমি ওকে ফোন দিয়ে ডেকেছি। এতদিন পরে 2টা দিন ছুটি নিলি, আমার লেগা ঠিক মতো ছুটিটাও কাটাইতে পারলি না। ওস্তাদ, আল্লাহর কসম করে কইতেছি, আপনারা যারা আঘাত করছে তারা কঠিন শাস্তি পাইব, কঠিন শাস্তি। আমার লেগে আর কোনো অপরাধ কিংবা পাপ করিস না। আমি কিন্তু হাসরের ময়দানে তোর পাপের ভাগী হবো না। তোর কর্মের ফল তুই ভোগ করবি। তাই বললে কিছু কমু না, কাপুরুষের মতো বই থাকবো। কইলাম তো, তোর কর্মের ফল কিন্তু আমি নিব না। তোর কর্মের ফল তুই ভোগ করবি। যা তো এখান থেকে, যা কইতেছি। সব ভালোভাবে বুঝছিস লোকমান? বুঝছি অবমানি। আসিয়ার খবর কি? ওটা তো আটকানো দরকার। ওর দিকে নজর রাখতে ওর বাড়ির বাইরে লোক লাগিয়েছি, আর যাই হোক পালাতে পারবে না। তুই একটা কাজ কর, এখনই বেরিয়ে পড়। এই ঘটনার যদি উপযুক্ত শাস্তি না দিতে পারি, তাহলে ওদের বিষ দাঁত কখনো ভাঙতে পারবো না। ঠিক কইছেন, অকর বিষ দাঁত ভাঙে দেওয়া উচিত। আমনি, বডিগার্ডকে নিয়ে যাবো? হ্যাঁ অবশ্যই। তুই কি একা যাবি নাকি রে? পাগল নাকি? কিন্তু তাইলে তো আপনি একা পড়ে যাবেন। একা কই, আমার সাথে তো সাহেব আছে। হ্যাঁ, তো ঠিক মতো হাঁটতেই পারতেছে না। তুই কোনো চিন্তা করিস না, আহত বাঘ আরো হিংস্র আর শক্তিশালী হয়। তাইলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কাকার পোলারা, কি খবর তোমার গো? হ্যাঁ, ভালো আছে। বিকেলে চেয়ারম্যান বাড়িতে এসছো কেন চেয়ারম্যান বাড়িতে যাবো কেন? সেইটা তো আমি জানি না, কিন্তু চেয়ারম্যান সাহেবের হুকুম। অবশ্য গ্রামে যদি না থাকতে চাও সেটা ভিন্ন কথা। গেলাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, কেমন আছো তুমি? জি ভালো আছি। ও মেম্বার সাহেব, আপনারা চেয়ারম্যান সাহেব দেখা করতে কইছে, বিকেলে চেয়ারম্যান বাড়িতে আইয়েন। কোনো দরকার? সেটা চেয়ারম্যান সাহেব ভালো জানে। আসেন কিন্তু মিস করেন না। লোকমান, তুমি তো আমার ভাই, যদি কিছু জানো তাহলে আমার বলো, তোমার মিষ্টি খাওয়াবো। মেম্বার সাহেব, আপনার মিষ্টি আপনি খাইয়ালন। আর শুনেন, মিষ্টি খাই কিন্তু ভালো করে কুলি করেন, নইলে দাঁতে পোকা হইব। আসেন কিন্তু চেয়ারম্যান বাড়িতে। আসি। আসসালামু আলাইকুম। চলে। আমার স্বামী নাই, সেই সুযোগে আসিয়া, তুমি নির্ভয়ে বলো, আমরা সবাই তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নেই। ও আসিয়া, তোমার কোনো ভয় নাই। তুমি নির্ভয়ে বলো, কে তোমার ঘরে ঢুকতে চাইছিল, কে তোমার সর্বনাশ করতে চাইছিল। আমি নিজে বিচার করবো, কঠিন শাস্তি দিব। তুমি বলো, নির্ভয়ে বলো। ওরা আমার ঘরে ঢুকছিল,
সাথে মেম্বার সাহেব আছে। সব মিথ্যা, সব সাজানো নাটক। তাইলে সত্যিটা কি? সত্যিটা হইলো এসব কিছু মিথ্যা। আসিয়া টাকা খায় মিথ্যা কথা কইতেছে। আসিয়া, সব সত্য কথা। মেম্বার সাহেবের পোলাপান আর মেম্বার সাহেব আমার একলা পাইয়া। থাক, আমি আর শুনতে চাই না। আমার গ্রামে এমন পাপ অনাচার আমি সহ্য করব না। মেম্বার সাহেব, আপনিও জড়িত? সি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাইতেছে। আমি জড়িত মানে? আমি জড়িত না, আল্লাহর কসম করে কইতাছে আমি জড়িত না। আসিয়া মিথ্যা কথা কইতাছে। সাহেব কই? সাহেবরে ডাকেন। এইখানে সাহেব কই থেকে আসলো? সাহেবরে কি দরকার? সাহেব এই ঘটনায় জড়িত আর আসিয়া মিথ্যা কথা কইতাছে। সাহেবরে ডাকেন, তাইলে আসল সত্য ঘটনা বের হয়ে আসবো। ডাকেন সাহেবরে। আসিয়া, মেম্বার এসব কি কয়? সাহেব ভাই অনেক ভালো মানুষ, একজন ইমানদার ফরেজগার ব্যক্তি। উনি এইসবের সাথে জড়িত না। মেম্বার সাহেব, ঘটনা কি আপনিই বলেন। ইমাম সাহেব, এদেরকে কি শাস্তি দেওয়া যায়? ওরা যে অপরাধ করছে এই জন্য ওদের পুলিশে দেওয়া উচিত, কিন্তু পুলিশে দিলে আমাদের গ্রামের বদনাম হবে। তাই ওদেরকে 100 বেতের বাড়ি দেওয়া হোক। যা হয়েছে ঠিক হয় নাই। অন্যায়ের বিচারে আর একটা অন্যায় হইতেই পারে না। কিন্তু ওরা আপনার জীবন নিতে হামলা করছে। আপনার মায়েরা কি করছে? আপনার জীবন নিয়ে সওদা করতে চাইছে। আপা মনের কাছে 10 লাখ টাকা চাইছে। কত শয়তান, চিন্তা করেন। তাই বলে আমরা ওগমতো করুম? তাইলে ওগো আর আমাগো মতো পার্থক্য কি থাকলো? ওস্তাদ, আপনি যে কোন মাটির মানুষ বুঝি না। যা হইছে ভালো হইছে। আসিয়া বিবির সম্মানটা নষ্ট হইল। আসিয়া কম শয়তান না। আপনাদের 1 লাখ টাকা লেগে ফাঁসাই দিছিল, সব ভুলে গেছেন। যা করছে অভাবের তাড়নায় করছে। আল্লাহ তাআলা মাফ করুন। সাহেব, তুমি কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে যাচ্ছি, বাকি জীবন নিজের বাড়িতে গেছি। আপনি আমার সত্যি, আপনার তো লোকজন আছে, পাওয়ার আছে, এখন আমাদের প্রয়োজন। সাহেব, আমার তোমাকে সারা জীবন প্রয়োজন। এইসব ফালতু কথা বাদ দেন। গোলাম হয়ে একটা উপদেশ দেই, যত জলদি সম্ভব একটা উপযুক্ত পাত্র দেখে বিয়ে করেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি জানি আমি সারা জীবন তোমাকে এই বাড়িতে আটকে রাখতে পারবো না, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। এইসব উল্টাপাল্টা কথা আমারে কইবেন না। সাহেব, বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করতে পারবো। আমি তোমাকে ভালোবাসি। এরপরে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে বাকি জীবন আমাকে একাই থাকতে হবে। কি পারবেন? কি ত্যাগ করতে পারবেন? চেয়ারম্যানই ছাড়া আমার লোকে কুড়ে ঘরে গিয়ে উঠতে পারবেন? সমস্ত সম্পত্তি দান করে আমার মতো গরিব হইতে পারবেন? পারবো সাহেব, পারবো। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। এরপরে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে তোমাকে পরকাল জবাব দিতে হবে। দেখেন, এগুলো বাস্তব কথা না, বাস্তব অনেক কঠিন। আমি তোমার জন্য সব কঠিন বাস্তব মেনে নিব। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আপনি পারবেন আপনার সমস্ত সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করতে? পারবো। চেয়ারম্যানই ছাড়তে পারবেন? ইনশাল্লাহ পারবো। সবকিছু ছাইড়া এক কাপড়ে আমার লগে আমার বাড়িতে গিয়ে উঠতে পারবেন? পারবো ইনশাল্লাহ সাহেব। কি হইল সাহেব, কি ভাবতেছো? ভাবতেছি এই হুজুগের বসে বিয়ে করাটা কি ঠিক হইল? কি বলতেছো? হুজুগের বসে কেন হবে? আমরা দুজনেই সাবালক। আমরা আমাকে নিজেদের সিদ্ধান্তে বিয়ে করতেই পারি। আমি তোমার কথা মতো বাড়ি ছাইড়া দিছি। চেয়ারম্যানের পদ থেকেও
লোকমানের হাতে পাঠাই দিছি। আর জমির দলিল আমার কাছেই আছে। তোমার যখন ইচ্ছা হবে তুমি নিয়ে বিক্রি করো, টাকা পয়সা তুমি নিজের হাতেই দান করো। বুঝো কিনা জানাত, এটা করছে আমি ভালোবাসে। ভালো, আমি তো সারাদিন কাজে বাইরে বাইরে থাকবো, আপনি একলা বাড়িতে থাকতে পারবেন? সাহেব, আমি এখন তোমার বউ, এখন আমারে আপনি আপনি কইরা গবা। আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। তুমি তো আমার প্রশ্নের উত্তরটা দিলা না। ইনশাল্লাহ পারবো। আচ্ছা শোনো, ঘরে তো কিছু নাই, তোমার কাছে টাকা পয়সা আছে? কোনো টাকা পয়সা নাই, আজকে দিনটা মনে হয় না খাই কাটাইতে হবে। যাও, এগুলা বিক্রি কইরা বাজার করে নিয়ে আসো। একটা দিন না খায় থাকতে পারবা না? তুমি তো প্রথম দিনই কি পারবা কি পারবা না বুঝাই দিলা। আজকে আমাকে বিয়া হইছে, আমি খাই না খাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি না খাইয়া থাকলে আমার খুব কষ্ট হবে। এইগুলো আমার মায়ের বালা, তুমি তো গয়নার ব্যাপারে কিছু কও নাই। যদি কইতা তাহলে এইগুলো সাথে করে নিয়ে আসতাম না। দেখি কি করা যায়। এই গ্রামের সবাই আমার খুব ভালো জানে, ধার চাইলে অবশ্যই ধার পাবো। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, সাদিয়ার পদত্যাগ পত্র কি তোর হাতে? জি ওস্তাদ। কেন? শোন, ওটা জমা দিস না, কয়দিন পর আমার সংসার ছেড়ে এমনি পালাইব, তখন চেয়ারম্যানের দরকার আছে। আচ্ছা ওস্তাদ। ওস্তাদ, আপামনি কেমন আছে? কেমন আছে সেটা নিজে এসে দেখে যাইস। আইসা কি করবি, 2 দিন পর এমনি সংসার ছেড়ে পলাই যাইব। ওইদিকে কি সব ঠিকঠাক আছে? হ ওস্তাদ, এদিকে সব ঠিকঠাক আছে, আমি সব দেখে রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। আচ্ছা ওস্তাদ। বাজারটা ধরো। ঝাড়ু দিতেছি, বাজারটা বারান্দা রাখো। দিনাত্রে কোনোদিন এক কথা 2 বার কইতে হয় না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। দাও। আজান দিতেছে, আমি নামাজ পড়তে গেলাম, তুমি নামাজ পড়ে নি। তো ডাকি কেন গো দয়াল, আমার কথা শোনো না, যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনায়, যেতে মনে চায় দয়াল নবীর ওই সোনার মদিনা। বেগুন ভাজবে। তুমি খাইতেছো না কেন? আমার এখন খাইতে ইচ্ছা করতেছে না, তুমি খাও। ভাব ধরবা না, আমি বাস্তববাদী মানুষ, ভাব ধর আমার একদম পছন্দ না। ঘরে অনেক জিনিসপত্র নাই, আস্তে আস্তে কিনা দিও। নাই শব্দটা কোনোদিন জিনাত খাওয়ানোর সময় কইতো না। আইসে গরিবের সংসার করতে, গরিবের সংসারে সবসময় অভাব অনটন লাগাই থাকে। তুমি বুঝবা কেমনে? তুমি তো ধনীর দুলালি। আমার মাফ করে দাও সাহেব। কথায় কথায় স্বামীর নাম ধরে বলাটা অসভ্যতা, শুনতে খুব বিশ্রী লাগে। আমি তোমার স্বামী, বয়ফ্রেন্ডও না, বন্ধুও না। সিনাত আপনারে কেমনে ডাকতো? খাওয়ার সময় বক বক আমার একদম পছন্দ না। সাদিয়া, সাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ছো? জি পড়ছি।
নাস্তা দিব? নাস্তা রেডি? রেডি। আপনি আসেন, বসেন। আমার রান্না খাইতে পারেন? খারাপ হলে তো কিছু করার নাই, মন্তব্য করতে চাই না। ঠিক আছে, আমি আমার রান্না আরেকটু ভালো করার চেষ্টা করব। বাড়ির পিছে যে জায়গাটা আছে ওই জায়গাটা কোপাইলে লাউ, ধুন্দল, সিম, টমেটো এসবের চাষ করুন যায়। তরকারির যে দাম। আপনি কোনো চিন্তা করেন না, আমার একটু সময় দেন, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলবো। আমার সামান্য কয়টা কাপড়, সব আধোয়া। বিকালের মধ্যে ধোয়া পাইবেন। তুমি খাইবা না? আপনি খান, আপনি খেয়ে কাজে যান, তারপর আমি খাবো। রুটি কে রাইনা দিব? না। আপামনি, লোকমান তুই? আপনি উঠান ঝাড়ু দিতেছেন? আমি তার ধনী নই রে বোকা, এখন তো নিজের কাজ নিজেরই করা লাগবে। আমার দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। থাক, আজকে তুই আমার করে দিবি, কালকে তো আমারই করা লাগবে, তার চেয়ে ভালো অভ্যাস হোক। আপনার এই অবস্থা দেখা আমার কান্দন আইতেছে। বোকা নাকি রে তুই? চল বসবি, আয়। ফলগুলো নেন। এগুলা কি রে? তুই কয় টাকা বেতন পাস? এগুলো আনতে গেলি কেন? খবরদার, আর কখনো আমার বাড়িতে আসার সময় এগুলো নিয়ে আসবি না। যা বস তুই, আমি চা নিয়ে আসি। ঘরে দুধ ছিল না, তাই লিটার চা দিলাম। কোনো অসুবিধা নেই আপামনি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মরা বাড়িতে থাকি, কেমন আর থাকুন। কয়দিন আগে বাড়িটা কত জমজমাটা ছিল। জানেন লোকমান কি করছে? আমাকে লেগে এতগুলো ফল কিনা নিয়ে আসছে। আমি তোরে বকছি, আপনি ওরে বইকা দেন। খবরদার, আর কখনো এই কাজ করবি না। আপনার আমার আপন মানুষ, খালি হাতে কি আসতে পারি আপামনি? কিসের আপামনি? সাদিয়া তোর ভাবি। সাদিয়া, তুমি লোকমানের এখন থেকে তুমি করে কইবা। উস্তাদ, আজ আমি যাই। যাবি মানে? বস এখানে। সাদিয়া, তুমি আমার লাগে আসতো। সাদিয়া, লোকমান আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার বউ, তাই লোকমান তোমার দেবর। আমি তো দ্বিমত করি নাই। তাহলে যখন আমি কইলাম তুমি কইরা কত চুপ করে আছি লেখেন? আসলে লোকমান আমাকে বাড়িতে অনেকদিন ধরে কাজের মানুষের কাজ করে তো, তাই একটু অসুস্থ হইতেছিল। কিন্তু কোনো সমস্যা নাই, আপনি যা বলবেন তাই হবে। আমিও 20 বছর ধরে তোমাকে গোলাম আছিলাম, তাহলে কি তুমি আমাকেও স্বামী হিসেবে মাইনে নিতে পারো নাই? সাহেব, আমি মানুষ, আমারও ভালো লাগা মন্দ লাগা, সুবিধা অসুবিধা আছে। অহংকার করো না সাদিয়া, অহংকার ভালো না। আল্লাহ মাফ করো। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। লোকমান আমার দেবরের মতো হইছে। লোকমান অপমানিত হইছে, তুমি আর লোকমানের কাছে মাপ চাইবা। সাহেব, আপনি এগুলো কি কইতেছেন? যা শুনছো সেইটাই কইছি। মাপ চাইবা কিনা সেটা কম। যদি মাপ না চাও তাহলে তোমার ওই বাড়িতে কোনো জায়গা নেই, কোনো অহংকারী বাড়িতে থাকতে পারবো না। সাহেব, আপনি বুঝতেছেন না, আমি যদি লোকমানের কাছে মাফ চাই, ও নিজেও লজ্জিত হবে, হয়তো আর কোনোদিন আমার সামনেও আসবে না। আমি কিছু শুনতে চাই না, তুমি লোকমানের কাছে মাপ চাইবা কিনা কম। ঠিক আছে, মাফ চাইব। আপনি যেহেতু বলছেন,
নিশ্চয়ই এর মধ্যে ভালো কোনো চিন্তা আছে। চলেন মাফসাই আসি। লোকমান, লোকমান, আরে কই গেল সারাটা? লোকমান, কি হইল? পান নাই লোকমান? লোকমান তোমার কারণেই চলে গেছে। আমার কারণে? আমি কি করলাম? আমি তো মাফ। এই মুখে মুখে তর্ক করবা না। জিনাত কিন্তু কোনোদিন আমার লগে মুখে মুখে তর্ক করেনি। একটা কথা কইবেন? কও। আপনি কি জিনাতের সাথে এমন ব্যবহার করতেন যেমনটা আমার লাগে করতেছেন? ওস্তাদ, তুমি আপামনির সাথে এমন করো না ওস্তাদ। আমার আপামনির তুমি কষ্ট দিও না, অপমান করো না। আল্লাহ, তুমি ওস্তাদের মনে আপামনির জন্য রহম পয়দা করো। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। অতীতের সমস্ত ভুলের জন্য যে গুনাহ হয়েছে, নামাজের ওসিলায় তা মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীর সুস্বাস্থ্য দান করো। আল্লাহ, তুমি তারে সুবুদ্ধি দান করো, তারে ভালো মন্দ বোঝার ক্ষমতা বৃদ্ধি করো। এই সংসারের উন্নতি দান করো। আমার সংসারে সোনার সংসার বানাই দাও। আমিন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমরা চাই তুমি আরেকটা বিয়া করো। আমি বিবাহ কইরা ফেলাইছি, আপনাকে জানাইতে পারি নাই। তুমি আইছো, আমি রোজ তোমার লিগা পচায় বয়ে থাকি, এই বুঝে তুমি আইলা। ভয় পাও না, কোনো কুমতলবে আসি নাই, সুমতলবে আসছি। ইন্নালিল্লাহ, কি বলতেছিস সেসব? কার এত বড় সাহস? ভাই কোন দিকটা মারছে কইতে পারি না, গান মান বন্ধ হয়ে গেছে গা, দুইটা বোমা মারছে। চেয়ারম্যান সাহেবা, আপনার এত বড় স্পর্ধা!